আমি খুলনা থেকে আসছি আমার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার জন্য, রাগ করে চলে গেছে তো এজন্য শত কষ্টের মধ্যে আর কি আমার স্ত্রীকে আনার জন্য আর কি চট্টগ্রাম যাচ্ছি খুলনা থেকে। জি, গেছে 20-25 দিন আগে। জি, আমি তো জানি না, তারপরেও যাচ্ছি যে স্ত্রীকে ফেরত আনার জন্য। আমি ঢাকা থেকে আসছি, চিটাগং যাব, কিন্তু ফেনী পর্যন্ত আসার পরে আর কোনো যাওয়ার ব্যবস্থা নাই। এখন এই অবস্থাতেই রওনা দিছি। আমার বউ বাচ্চা ওইখানে আছে, না গেলে না হয়। খুবই অবস্থা খারাপ। এখানে যারা আছে সবাই রেস্কিউ টিমকে বলছি, যারা এই অসহায় অবস্থায় আছে তাদেরকে অবশ্যই সেভ করার জন্য। ধন্যবাদ। রাগ করে চলে গেছে। নেওয়ার জন্য এই যে বুটের ব্যবস্থা করতে বলেন। আমরা চট্টগ্রামবাসী কালকে 6 ঘন্টা অপেক্ষা করে চাকরি করে আবার পিছনে 12 ঘন্টা জ্যামে আটকাইছিলাম। 12 ঘন্টা জ্যামে এনার্জি ভরা, আমি কোন ফিল পাইছি, খুব কঠিন ফিল পাইছি আমি। সারা দিন রাত যদি পারেন বুটের ব্যবস্থা করতে বলেন, সবচেয়ে ভালো হবে। অনেক মানুষ এদিকে ডুবে যাচ্ছে। আমাদের জন্য কয়েকটা ভোট ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হয় কি, কারণ আমরা আটকা আছি, বুঝছেন, প্রচুর লোক আছে, কিন্তু আমরা তো আসছি, সবার হেল্প করতেছে না। বাড়িয়ার থেকে এখানে পর্যন্ত হাইটা হাইটা আসছে, সকাল 5টা বাজে রওনা দিছে পর্যন্ত এখানে। সবকিছু বন্ধ। কুমিল্লা থেকে জানেন যে বন্যা, তারপরে গেছিলেন কেন? তারপরে এটা আমি জানি না বন্যা, তারপরে না ওখানে সারাদিন রয়েছি। কি ভয়াবহ সেই পরিস্থিতি, সেই বন্যা। এই বন্যার মধ্যেও কিন্তু আসলে মানুষ কষ্ট করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই অনেক মানুষ হচ্ছে, কষ্ট পাইতেছে। দেখেন এই যে ছোট বাচ্চা, এই যে মুরব্বী, সবাই দেখেন এগুলো হচ্ছে কোনো পদক্ষেপ নেয় নাই সরকারে। ভাই এগুলো কি সরকারের একটা কাম করলো? ওইদিকে যেমনি হোক সেনাবাহিনী বলেন, ওইদিকে কিছু একটা করার লাগে। ওইদিকের অবস্থা বেশি খারাপ। ওইদিকে চালের উপরে পর্যন্ত পানি উঠে গেছে, মানুষ হাহাকার করতেছে, আমাদেরকে নিয়ে যান। ওনারা খানা চাইতেছে না, কিছু চাইতেছে না, ওনাদেরকে খালি একটু ভালো একটা আশ্রয় দেন ওনাদেরকে। ফ্যানের ওইদিকে একটু বেশি খারাপ। ফ্যামিলি সারি চলে এসেছি, নিজে গেছিলাম ওনাদেরকে আনতে। এখন ওনাদের খোঁজে নেই আজকে 2-3 দিন ধরে, ওনাদের কোনো খোঁজ নেই। আমি এখন নিজের জীবন আজকে 2 দিন ধরে হাঁটতেছি। কালকে রাত্রে এখান থেকে হাঁটি ফেনি গেছি, এখন আজকে আবার হাঁটি যাইতে হইতেছে। কিছু একটা করেন, কিছু একটা বলেন, সরকারের কাছে এটাই দেয়। ওখানে সেনাবাহিনী পাঠান, সেনাবাহিনী ছাড়া কিচ্ছু হবে না। ভয়াবহ সেই বন্যার মাঝেও কিন্তু রিস্ক নিয়ে বাসায় যাচ্ছেন। কোথা থেকে আসছিলেন?